আমরা শিখতেছিলাম যে 8টা বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়, বা 8টা বিষয়ের ব্যবহার জানিলে কোরআন শরীফ শেখা যায়। হরফ, হরকত, তানবিন, জজম, তাসদিদ, মদ, নুন সাকিন ও তানবিন, মিম সাকিন তারে কয়। তো আমরা শিখতেছিলাম শুধু মদ নিয়ে এখন। তো মদের একালিম মদ আমরা শেষ করছি। মদ মোট 11 প্রকার, একালিম মদ 4 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে নীল, মধ্যে আওয়াজ। আওয়াজ পর্যন্ত আমরা শেষ করছিলাম, মানে একালিম মদ শেষ। এখন আমরা পড়ব 3 আলিম মদ 2 প্রকার। 3 আলিম মদ 2 প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তাহলে 3 আলিম মদ 2 প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এখন আমরা পড়ব মধ্যে আরজির পরিচয়। মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে ওয়াকফ হইলে আছে, আমরা করিলে বলবো। আবার মধ্যে আরজির পরিচয়। মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে আরজি বলে। যথা লা ইয়াস্তাবুনা বিসুলতানিন খালিদিনা আবিদুনা ওয়াল ইকরামি। আচ্ছা, লা ইয়াস্তাবুনা ওয়াকফ করিলে লা ইয়াস্তাবুন। এই ওয়ালটা বেশ বু মদের হরকত, নুন যাব না বামের হরফ। মদের হরকতের সঙ্গে বামের হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য 3 আলিফ টেনে পড়তে হবে। মদের নাম হলো মধ্যে আরজি, বুন। আচ্ছা, বিসুলতানিন ওয়াকফ করলে বিসুলতান। এখানে ত ত মদের হরকত, নুন দুই যে নিন বামের হরফ। তো মদের হরকতের সঙ্গে বামের হরফে ওয়াকফ হয়েছে, এজন্য বিসুলতান। তন কি কায়দা? মধ্যে আরজি। কেন? এখানে মদের হরকতের সঙ্গে বামের হরফে ওয়াকফ হয়েছে। খালিদিনা ওয়াকফ করলে খালিদিন। দিন কি কায়দা? মধ্যে আরজি। কেন? দালে যে দি মদের হরফ, নুন জবর না বামের হরফ। মদের হরফের সঙ্গে বামের হরফে ওয়াকফ হয়েছে, এজন্য 3 আলিফ টেনে পড়তে হবে। দিন কাদের নাম? মধ্যে আরজি। আবিদুনা ওয়াকফ করলে আবিদুন। দুন কি কায়দা? মধ্যে আরজি। কেন? এই যে দাল দু মদের হরফ, নুন জবর না বামের হরফ। মদের হরফের সঙ্গে বামের হরফে ওয়াকফ হয়েছে, এজন্য 3 আলিফ টেনে পড়তে হবে। কায়দার নাম কি? মধ্যে আরজি। ওয়াল ইকরামি ওয়াকফ করলে ওয়াল ইকরাম। রম কি কায়দা? মধ্যে আরজি। কেন? র আলজবর র মদের হরফ, মিমজের মি বামের হরফ। মদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে, এজন্য 3 আলিফ টেনে পড়তে হবে। কায়দার নাম কি? মধ্যে আরজি। আচ্ছা, এখন আমরা পড়ব 4 আলিম মদ 5 প্রকার। তবে 3 আলিম মদের আর এক প্রকার আমরা বাকি রাখলাম, মধ্যে মুনফাসিল। শুধু আমরা দেখবো যে চিকন চিহ্ন যেখানে 3 আলিফ টানবো সেখানে, এটা ভিন্ন করে মধ্যে মুনফাসিল আমাদের পড়তে হয় না, মধ্যে আরজিটা পড়লেই হয়ে যাবে। যেমন ইয়ারাহু আহাদুন ইলা আজালিন। ইয়ারাহু কি কায়দা? করতে হু মধ্যে মুনফাসিল। কেন? এই যে হাউটা বেশ হুয়ের উপরে চিকন চিহ্ন পাওয়া গেছে। ইলা লা কি কায়দা? মধ্যে মুনফাসিল। কেন? ওই চিকন চিহ্ন পাওয়া গেছে। তো বলতেছিলাম আমরা তাহলে কি করলাম? আমরা এতক্ষণ পর্যন্ত 3 আলিম মদ পড়ে শেষ করলাম। এখন আমরা 4 আলিম মদ পড়বো। তাহলে 4 আলিম মদ মানে কি? যেটা 4 আলিফ টেনে টেনে পড়তে হয়। আচ্ছা, 4 আলিম মদ হলো যে 5 প্রকার। 4 আলিম মদ 5 প্রকার। এটা আমাদের ওই রকম ভাবে পড়তে হবে না, শুধু আমরা দেখব মোটা চিহ্ন যেখানে 4 আলিফ টানবো সেখানে। তবে নামগুলো দেখি। 4 আলিম মদ 5 প্রকার। মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুকাফফাফ। এই যে মধ্যে লাজিম কালমি মুকাফফাফ। আবার আছে কি? মধ্যে লাজিম কালমি, তারপরে কালমির পরে পড়বো আমরা হরফি। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুকাফফাফ। এভাবে 4 আলিম মদ 5 প্রকার আমরা পড়ি। এই যে এখানে আছে দেখেন, এই যে 4 আলিম মদ 5 প্রকার।
মধ্যে মুত্তাসিল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুকাফফাফ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে লাজিম হরফি মুকাফফাফ। নামগুলো জানলেই হবে, এগুলো অত পড়ার দরকার নাই, শুধু এতটুকু জানবো মোটা চিহ্ন যেখানে 4 এলিফ টানবো সেখানে। যেমন এখানে দেখেন যা আ, যা 4 এলিফ টানতে হবে, যার জিমেলে যাবে যা, উপরে মোটা চিহ্ন আছে এই জন্য আর কি। ওয়াজি আ বিসু ইন, এই সু 4 এলিফ টানবো, কারণ কি চিহ্ন হবে সু মুদারব, উপরে মোটা চিহ্ন আছে। বাদ বাকি কায়দাগুলো আমরা কায়দা থেকে আস্তে আস্তে শিখে নেবো বা ওস্তাদের থেকে শিখে নেবো, হ্যাঁ, বা আস্তে ধীরে শিখে নিতে পারবো, এটা না পড়লেও হবে, কোনো সমস্যা নেই। দলান, দল 4 এলিফ টানবো, হ্যাঁ। দাব্বাতিন, এই যে দাব মোটা চিহ্ন যেখানে 4 এলিফ টানবো সেখানে। তারপরে আল আনা, আ মধ্যে বদলা, হামজার উপরে খাড়া জবর আছে, 1 এলিফ টানে হচ্ছে এই জন্য আর কি। আর আল 4 এলিফ, হামজার উপরে খাড়া জবর আবার মোটা চিহ্ন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, এভাবে আস্তে আস্তে শিখে নেবো, হ্যাঁ। এরপরে এখানে আছে দেখেন আলিফ লাম র ত সিন হা মিম, মিম 4 এলিফ টান, এই যে সিন 4 এলিফ টান, লাম 4 এলিফ টান, কেন এই যে উপরে মোটা চিহ্ন আছে। এতটুকুই কায়দা আমরা এখনকার মতো মত শেষ করলাম আজকের মতো, হ্যাঁ। তাহলে মত অর্থ টানিয়ে পড়া, মত মোট 11 প্রকার, একালি মত 4 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে আওয়াজ। 3 আলি মত 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 4 আলি মত 5 প্রকার, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুকাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুকাফফাফ। এতটুকু জানলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজে আমাদেরকে কোরআন শরীফ শেখার তৌফিক দান করেন।